বাজারে শাকসবজির দাম চড়া। পটল, ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজি কিনতে গুনতে হবে ১০০ টাকার কাছাকাছি। বেগুন, করলা, ঝিঙ্গা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর কাঁচামরিচ ঝালে নয়, দাম ছড়াচ্ছে ঝাঁজে। এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকার উপরে। বেগুন ৭০ টাকা কেজি, করলা ৭০ টাকা কেজি, ৮০ টাকা কেজি, এই যে ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা কেজি। এগুলোর দাম এখন মনে করেন এই দাম বাড়তে, কাঁচামরিচ বর্তমানে ২০০ টাকা চলতেছে কেজি। চাহিদার তুলনায় আমদানি কিন্তু কম, যার জন্য সবজিটার দাম একটু বেশি। সব জিনিসের দাম বেশি, এখন মানুষের সতর্কতা চলতে ফিরতে খুবই কষ্ট। এবার আমিষের চাহিদা যেন পূরণ হবার নয়। বাজেটের পর ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা। ব্রয়লার মুরগি ২১০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। সামনে দিয়ে ঈদে আই পড়ছে, আর কমার কোনো লক্ষণ আছে? এই পন্থী চান্ডাইত পন্থী মনে করেন ৮০০ টাকা কেজি যাবে। কালকে কমতে পারে, কমাই দেবো, পারলে পারবে, বাড়া সম্ভব না, কমবে। ২-৩ সপ্তাহ আগে মানে ৩৫-৪০ ছিল, এখন ১৬০ টাকা আছে। মাছের মধ্যে রুই ২৮০ থেকে ৩২০, তেলাপিয়া ও পাঙ্গাস ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ সহ অন্যান্য মাছ সাধারণ ক্রেতার নাগালের বাইরে। প্রতিটা জিনিসের পাত্রের দাম বেশি। কি অনেকে মাছ যেখানে ১.৫ কেজি, ১ কেজি কিনি, হাফ কেজি কিনি, কিন্তু তো পারতেছি হিমশিম খাচ্ছি এখন আমরা। আয়ের সাথে মনে করেন মিলে না, তো দাম দর বেশি হচ্ছে। দ্রব্য নিয়ন্ত্রণ না থাকলে তো এটা স্বাভাবিক না, গরিব মানুষের জন্য কষ্টকর না। উচ্চ মূল্যের জন্য পর্যাপ্ত সরবরাহ না থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।